রাজনীতি এবং রাজনৈতিক নেতৃত্বের একটা বড় ভূমিকা আছে বৈষম্যমুক্ত বাংলাদেশ গড়ে তোলার ক্ষেত্রে এবং একটি সুন্দর বাংলাদেশ গড়ে তোলার ক্ষেত্রে। সেখানে রাজনৈতিক নেতা হিসেবে আপনি কিভাবে দেখেন এই ভূমিকা কিভাবে পালন করতে পারবেন আপনারা? প্রথমত আপনাকে বলি যে রাজনৈতিক পরিস্থিতিটা নতুন করে উদ্ভব হয়েছে, সেটি এখন বাংলাদেশের চাওয়া শুধু না, এই নতুন পরিস্থিতিটাই ৭১ সালের মুক্তিযুদ্ধে আমরা অর্জন করেছিলাম। মুক্তিযুদ্ধের অর্জনটা ছিল গণতন্ত্র, স্বাধীনতা, মানুষের অধিকার, ন্যায় বিচার। মানে বড় প্রেক্ষাপটে অনেক কথা হয়তো আসবে, ছোটভাবে যদি আমি বলি, গণতন্ত্রের যে আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষা থেকে বাংলাদেশের যুদ্ধ শুরু হয় এবং সেটিতে আমরা বিজয় অর্জন করেছিলাম জাতিগতভাবে নানান পর্যায়ে অতিক্রমে। কারণ তিনটি বড় ঘটনা আমাদের জীবন, সেটি ৭১ মুক্তিযুদ্ধ, আর ৯০ গণঅভ্যুত্থান, আর ২০২৪ এই গণঅভ্যুত্থান। এটা একটা বিপ্লবের কাছাকাছি ঘটনা। সেই জায়গাটায় আমরা এসে পেশিবাদী সরকার এবং বলা যায় নির্মম শাসককে আমরা বিদায় জানিয়েছি। এখন সামনে স্বাভাবিকভাবে যে জিনিসগুলো আসবে সেটি হচ্ছে মানুষের অধিকারের প্রশ্নটা। ছিল গণতন্ত্র, দীর্ঘ ১৫ বছর ধরে মানুষ তার পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারে না, নির্বাচিত করতে পারে না তার পছন্দের প্রার্থীকে। এই চাওয়াটা তারা প্রত্যাশা করে। দুই হচ্ছে শান্তিপূর্ণ একটি বাংলাদেশে তারা চিন্তা করে এবং বেঁচে থাকার ন্যূনতম যে অধিকার সেটি তারা প্রত্যাশা করে। এই জায়গায় আইন শৃঙ্খলা পরিস্থিতি, সে তার মেধা অনুযায়ী চাকরি, তার পছন্দের শিক্ষাঙ্গন, এমনকি যে ছেলেটি চাকরি বাকরি না করে নিজেকে ব্যবসায় নিয়ে যেতে চায়, সেখানে একটা স্বচ্ছতা সে প্রত্যাশা করবে। অর্থাৎ চাওয়াটা ৭১ মুক্তিযুদ্ধে অর্জিত যে বিষয়গুলো, সেই জিনিসগুলো ৫২ বছর পরে জাতিগতভাবে আমরা তার মুখোমুখি। এটি আমরা অর্জিত যে স্বাধীনতা, সেই স্বাধীনতার মধ্যেই আমাদের এই প্রত্যাশা। সেই জন্য এই রাজনীতিটাকে এখন যারা বাস্তবায়নের দিকে নিয়ে যান, মুখ্যত সেটি বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার, তার কাছে ১ নম্বর চাওয়াই হবে মানুষের ভোটাধিকার ফিরিয়ে দেওয়া। এই ভোটাধিকারের মধ্যে তার প্রতিনিধির সামনে সে নিয়ে আসতে চায় এই প্রতিনিধি, যেটা যারা রাজনৈতিকভাবে অধিকার অর্জন করবে, সেখানে নানান ধরনের চাওয়া পাওয়া তারা মুখোমুখি হবে। এখন যারা ক্ষমতায় আছেন এই বিষয়টি আমার মনে হয় তারা আমার থেকে ভালো জানেন। এই জিনিসগুলো যখন তারা করবেন, যেমন কথা বলার স্বাধীনতা, লেখার স্বাধীনতা, বলার স্বাধীনতা, মানে ৬০ লক্ষ আসামি আছে ২.৫ লক্ষ মামলায় ১৬ বছরে। তারা কিন্তু গণতন্ত্র প্রত্যাশায় লড়াই করতে গিয়ে এই ২.৫ লক্ষ মামলার তারা আসামি হয়েছে। সাবেক প্রধানমন্ত্রীর মামলা দেখা যাবে অভাবনীয় ভাবে, যেটি কল্পনা করাও কঠিন। ২৫০ থেকে ৩০০ মামলার মুখোমুখি তিনি হয়েছেন। তিনি ৬ বছর ধরে কোনো চিকিৎসাই পাননি।